আজকে মোহনবাগানের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে টেবিলের টপে পৌঁছে যাওয়ার, এবং তার সঙ্গে এটাও সুযোগ রয়েছে একটা বড় সড়ো গোল মার্জিনে জিতে গোল ডিফারেন্সটাকে একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছে যাওয়া এবং বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সুযোগটাকে মোহনবাগান কতটা কাজে লাগাতে পারে বা মোহনবাগান প্লেয়াররা কতটা কাজে লাগাতে পারে। সার্জিও লোবেরার কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি ম্যাচটাকে কিন্তু ভীষণ সিরিয়াসভাবেই নিচ্ছেন, আর 5টা ম্যাচের মতো, এবং তিনি যেমন বলেছেন প্রত্যেকটা ম্যাচই ফাইনাল, তো এই ম্যাচটাকেও সেইভাবেই দেখছেন। এখন শুধু দেখতে হবে যে মোহনবাগান প্লেয়াররা আত্মতুষ্টিতে ভুগে কোনো রকম ভুল না করে ফেলে, কারণ এটা খুব স্বাভাবিক। আপনি যখন একটা টাফ টিমের এগেনস্টে নামছেন আর একটা যখন উইক টিমের এগেনস্টে নামছেন, তখন যতই চেষ্টা করুন না কারণ প্লেয়ারদের মধ্যে একটা মেন্টালিটি ডিফারেন্স কিন্তু দেখা যায়। তো সেটা যেন কোনো কারণে মোহনবাগানের কোনো বিপদের কারণ না হয়, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং ম্যাচে এটাই দেখতে হবে। আবার যদি মোহামেডানের দিক থেকে ম্যাচটাকে ভাবেন, তাহলে মোহামেডানের হারানোর কিছু নেই। জেতাটা যে তাদের কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে সেটাও তারা জানে, এবং সেই কাজটা যে খুব কঠিন সেটাও তারা জানে। ফলে তারা প্রথম থেকেই সাবধান হয়ে খেলবে এবং প্রথম থেকেই তাদের নিজেদের অ্যাটাক করার থেকেও মোহনবাগানের অ্যাটাকের কারণে যাতে গোল না হয়ে যায়, তো সেই দিকটা তাদের নজর থাকবে। ডিফেন্স তারা সলিড রাখার চেষ্টা করবে। এবার মোহামেডান যদি ওপেন প্লে করে, যেটা আমরা এক্সপেক্ট করি মোহামেডানের থেকে, তাহলে সেটা মোহনবাগানের ক্ষেত্রে পজিটিভই হবে, কারণ মোহনবাগান সবসময় চায় যে অপোনেন্ট যেন ওপেনলি খেলে, তাহলে মোহনবাগান তাদের প্রপার খেলাটা খেলতে পারে। আর যদি মোহামেডান প্রথম থেকেই ডিফেন্স জ্যাম করে খেলতে চায়, তাহলে সেক্ষেত্রে প্রথম গোল পাওয়াটাই মোহনবাগানের কাছে বড় চ্যালেঞ্জ। প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি ডিফেন্স ওপেন হবে, কারণ তাদেরকেও ম্যাচটা জিততে গেলে একটা গোল করতে হবে, ফলে তারাও অ্যাটাকের চেষ্টা করবে, এবং প্রথম গোলটা যত তাড়াতাড়ি আসবে তত খেলা ওপেন হবে এবং মোহনবাগান পুরো মাঠটাকে ইউটিলাইজ করে তাদের নর্মাল প্লে খেলতে পারবে। তো আমি মোহনবাগান সমর্থক হিসেবে দুটো জিনিসই চাইবো, আইদার মোহামেডান ওপেন প্লে করুক, নর্মাল খেলুক, অথবা মোহনবাগান খুব তাড়াতাড়ি গোল পেয়ে যাক একটা বা দুটো, যাতে মোহামেডানকে ওপেন প্লে করতে বাধ্য করা যেতে পারে। আর অপোনেন্ট যখন ডিফেন্সিভ খেলে তখন মেন একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায় বল স্ন্যাচ করাটা, যেটা মোহনবাগান কিন্তু আগের দিন দুর্ধর্ষভাবে করেছে। তো আজকের ম্যাচেও যদি মোহনবাগান স্ন্যাচিংটা ঠিক মতো রাখতে পারে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলটা মোহনবাগানের কাছে থাকবে, এবং অপোনেন্ট ডিফেন্সিভ খেললে যত বল আপনার কাছে থাকবে আপনি ততটাই অ্যাডভান্টেজে থাকবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মোহামেডান কিন্তু কাউন্টার অ্যাট্যাক ট্রাই করবে, তারা মেনলি ডিফেন্সিভ খেলবে আর সুযোগ পেলেই কাউন্টারে উঠে যাবে। এবার মোহামেডান প্লেয়ারদের হাজারটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যেও একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে, তাদের প্লেয়াররা কিন্তু তুলনামূলকভাবে একটু ফাস্ট, ফলে কাউন্টার অ্যাটাকে তারা একটা লম্বা রান নিয়ে কিন্তু আমাদের ডিফেন্স পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো এই দিকটা মাথায় রাখতে হবে, আমরা যখন অল আউট অ্যাটাকে উঠে যাচ্ছি তখনও এটা মাথায় রাখতে হবে কাউন্টারটা যেন আমরা আটকাতে পারি। এবং আমার মনে হচ্ছে যেটা নর্মাল সাইকোলজি অনুযায়ী আজকে যেটা আপনি মোহনবাগানের থেকে দেখতে পাবেন, সেটা হচ্ছে 4টে প্লেয়ার মেনলি, লিস্টন, থাপা, রবসান এবং দিমি, এরা কিন্তু দূর থেকে শট করবে, কারণ আবার বলছি যত যাই কোচ যাই বলুক না কেন এদের মাথায় আছে যে মোহামেডান তুলনামূলক উইক অপোনেন্ট। তো এই দুমদাম শট করলে যেটা হবে যে বলের পজিশনটা বারবার বেরিয়ে চলে যাবে, শট থেকে গোল হয়ে গেলে সেটা বিশাল ভালো ব্যাপার, তার পজিটিভ দিক অবশ্যই আছে, কিন্তু নেগেটিভ দিক যেটা আমরা এতদিন ধরে দেখেছি যে লিস্টন যে শটগুলো করে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যালারিতে চলে যায়, দিমি যেখান থেকে শট করছে সেখান থেকে গোলকিপার আটকাতে পারার মতো অবস্থাতেই থাকে, থাপা কিন্তু দূর থেকে গোলের মধ্যে রাখতেও পারে, তার একটা ভালো চান্স আছে। আর রবসানের কাছ থেকে সেই রকমভাবে এতগুলো ম্যাচে মানে দুটো ম্যাচে কিন্তু সেইভাবে অকারণ শট নিতে দেখিনি, তবে রবসানের আগে যা দেখেছি রবসান শট নিলে সেই শটটা কিন্তু একটু ডেঞ্জারাস শট হয় এবং সেখান থেকে গোল আসার সম্ভাবনা থাকে। তাই থাপা আর রবসান যদি শট নেয় সেটা আমার মনে হয় খুব একটা অসুবিধের হবে না, কিন্তু লিস্টন আর দিমি যদি শট নেয় তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ওয়েস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অকারণ যেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা খুব কম সেখান থেকে শট করে বলের পজিশন নষ্ট না করে বরং এমন জায়গা থেকে শট নেওয়া যেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা খুব বেশি, বা এমন কাউকে পাস দেওয়া যার কাছে গোল করাটা খুব ইজি, সেটা অনেক বেটার হবে।
সেটা মোহনবাগান সব ম্যাচেই করে, কিন্তু আজকের ম্যাচটার জন্য আমার একটুখানি এই বিষয়টা নিয়ে চিন্তা লাগছে যে ওরা দুমদাম না শট করতে শুরু করে দেয়। এছাড়া মোহনবাগানের খেলায় একটা নেগেটিভ পয়েন্ট আমি আগেও দেখেছি, সেটা হচ্ছে যে মানে এবারেই দেখেছি, সেটা হচ্ছে যে আপনি সেটাকে সেলফিশ প্লেও বলতে পারেন, আবার ডিসিশন মেকিংয়ের অভাবও বলতে পারেন। যে এমন কিছু জায়গায় দেখা যাচ্ছে যে প্লেয়ার খালি রয়েছে, তাকে পাস দিলে হয়তো শিওর গোল হয়, কিন্তু প্লেয়াররা নিজেরা শট নিয়ে নিচ্ছে। এবং আজকের ম্যাচে এটা ভীষণ ভাইটাল, একটা করে এইরকম সুযোগ মিস করা মানে একটা করে গোল মিস করা, আর এই ম্যাচটা আমরা গোল পার্থক্য বাড়ানোর জন্যই মেনলি টার্গেট করেছি। তো সামান্য কয়েকটা দিক আছে, সেইগুলো যদি একটু মাথায় রেখে খেলে তাহলে আজকে আমরা আমাদের টার্গেট ফুলফিল করে মাঠ ছাড়তে পারি। তো এখন এটাই দেখার অপেক্ষা, সন্ধ্যে 7:30 পর্যন্ত ওয়েট করা মোহনবাগান প্লেয়াররা কিভাবে ম্যাচটাকে ডিল করছে আর কতটা তারা হোমওয়ার্ক যেটা করে এসছে তার উপর জোর দিয়ে খেলতে পারে। তো আবার আসবো ম্যাচের পর ভিডিও নিয়ে। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।